আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকের পর্বে থাকছে বিফ তেহারি। ঝামেলাবিহীন প্যাকেট মশলায় পারফেক্টভাবে বিফ তেহারি আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব, কিন্তু গোল্ডেন ব্রাউন করা যাবে না, কারণ এটা গোল্ডেন ব্রাউন করলে একদম বিরিয়ানির মতো একটা কালার চলে আসবে, তাহলে দেখতে ভালো লাগবে না, কারণ তেহারিটা একটু সাদা ভাব থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6টা কাঁচামরিচ, যেটাকে আমি ভেঙে 2 টুকরো করে দিয়েছি যেন এটার ঝাঁজটা বের হয়। আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ ব্লান্ড করে, আর দিয়ে দিচ্ছি একটা রসুন আর একটু আদা বাটা। এখন মাংসটাকে আমি সুন্দর করে এখানে দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি এখানে প্যাকেট মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনার পছন্দ মতন তেহারি মশলা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে আমি কষিয়ে রান্না করে নিব অল্প আছে। আপনারা প্রয়োজনে পানি দিয়ে এটাকে রান্না করবেন যতক্ষণ না এটা রান্না হয় ততক্ষণ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মাংসটাকে উঠিয়ে নিব, শুধু মাংসগুলোকে উঠিয়ে নিব, আর তেল আর ঝোলটা ওখানে থাকবে। তার ভিতরে আমি চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিব যেন ওইটার ফ্লেভারটা চালের ভিতরে ঢুকে যায়। এটাকে সুন্দর করে একটু ভেজে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল দিবেন পানিটা, তাহলে দেখবেন একটু পারফেক্ট ভাবে হয়ে যাবে। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি আর 1 কেজি চাল নিয়েছি। আপনারা আপনাদের মতন করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চালটা একদম 70% হয়ে গিয়েছে, খানিক বাকি আছে। এখন আমি এই পর্যায়ে এখানে মাংসগুলোকে দিয়ে দিব। এখন ভালো করে রাইসের সাথে আমি মাংসটাকে মিক্স করে নিব। এখন দমে দেওয়ার আগে আমি একটু কেওড়া জল দিয়ে নিব এখানে। এখন আমি এটাকে একটু দমে রাখবো। দমে আমি 15 থেকে 20 মিনিট রাখবো এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা হয়ে গিয়েছে। এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন বিফ তেহারি, যা ছোট বড় সকলেরই খুব পছন্দের। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।